হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে কোন একটা প্রোডাক্টের মেক রেভিনিউ সেল রিপোর্ট এবং চেক গ্রোস প্রফিটের রিপোর্ট। তো এখান থেকে আমি যেটা আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে আপনি কিভাবে একটা ফরম্যাটের মাধ্যমে এক্সেল দিয়ে একটা সুন্দর ফরম্যাট তৈরি করবেন। তো তার জন্য আমি এখান থেকে দিব হচ্ছে রেভিনিউ, দেন হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট 1 দিব, তারপর আবার দিব প্রোডাক্ট 2, তারপরে দিব হচ্ছে প্রোডাক্ট 3, তারপরে দিব হচ্ছে প্রোডাক্ট 4। এইভাবে দেওয়ার পরে আমি এখান থেকে লিখব হচ্ছে এই জায়গা থেকে লিখব হচ্ছে জানুয়ারি, দেন হচ্ছে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে দিব মার্চ, তারপর হচ্ছে এপ্রিল, তারপর হচ্ছে মে, তারপর হচ্ছে জুন, তারপর হচ্ছে এভাবে করে আমি এটা পুরোটা আগে দিয়ে তারপরে এখান থেকে আমি টান দিয়ে পুরো প্রোডাক্টের নামগুলো ডিসেম্বর পর্যন্ত নিয়ে নেব। তো এখান থেকে নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে যে ফরম্যাটটা ব্যবহার করব সেটা হচ্ছে আমার ইকুয়াল টু দেওয়ার পরে এখানে দিব হচ্ছে RAND, রান্ড, তারপরে হচ্ছে বিটুইন। এই রান বিটুইন দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে 6000 এই ফর্মুলা, দেন হচ্ছে আবার দিব হচ্ছে এখানে আমার 10,000-এর মধ্যে একটা ফরম্যাট। তো এই ফরম্যাটটা দেওয়ার পরে এখান থেকে আমি লিখার পরে এটা আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 4,395 টাকা এখানে দেখা যাচ্ছে রেভিনিউ সেকশনের ক্ষেত্রে। তো আমি এটা থেকে কাট করে এখানে পেস্টিং করে দিচ্ছি। পেস্টিং করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে আমি পুরো ফরম্যাট অনুযায়ী এখানে বসিয়ে দেব। তো এখান থেকে আপনার পুরো ফরম্যাট বসানোর পরে আমার পুরো সেলসের রিপোর্ট যখন একটা একটা করে আলাদা আলাদা করে দেখা দিবে, তো আমি এখান থেকে পুরো ফরম্যাটগুলা একটা শিটের মধ্যে পুরো নিয়ে ফেলবো। তারপরে এখান থেকে আমি দিয়ে জাস্ট হচ্ছে তারপরে এখান থেকে আমি নিয়ে জাস্ট এই জায়গা থেকে অর্থাৎ এখন এখান থেকে আমি পুরা ফরম্যাটগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তারপরে এখান থেকে এই জায়গার মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে একটু টান দিচ্ছি। টান দেওয়ার পরে এখানে আমার যখন আমি প্রোডাক্ট 5টা দিব, প্রোডাক্ট 5, দেন এখান থেকে আমার পুরো প্রত্যেকটা মার্কশিটের মধ্যে আমার জাস্ট চেঞ্জিং আপ চলে আসবে। তো এখান থেকে যখন চেঞ্জিং আপ চলে আসবে অটোমেটেড ভাবে এই ক্যালকুলেট করার জন্য আমার প্রত্যেকটা পর্যায়ক্রমে প্রোডাক্টের যে বেস রয়েছে আমি এখান থেকে যদি দিচ্ছি হচ্ছে 5,000 বা 6,500, 10,000 দিলে এখান থেকে আমার পুরো ফরম্যাট অনুযায়ী সবগুলাই চেঞ্জিং হয়ে যাবে। তো এখান থেকে যদি আমার চেঞ্জিং হয়ে যায় আমি এখান থেকে আমি দিব হচ্ছে ইগনোর এরর। তো এখান থেকে পুরো ফরম্যাটটাই চেঞ্জিং হয়ে যাবে। তারপরে এখান থেকে আমার এক্সপেন্সটা আমি এখানে দিব। এক্সপেন্সটা দিব হচ্ছে এক্সপেন্স দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে প্রোডাক্ট, ডিসি প্রোডাক্ট দেওয়ার পরে আবার লিখব ইকুয়াল টু ইকুয়াল টু দেওয়ার পরে এখানে আমার যে ফরম্যাটটা আমি আগে ব্যবহার করেছি সেম ফরম্যাটের মধ্যে আমার এখানে লিখতে হবে রেন্ট বিটুইন, অর্থাৎ আমার রেন্ট বিটুইনটা লিখে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমি দিব 5,000, অর্থাৎ আমার যেহেতু এক্সপেন্সটা কম তো এখানে দিব 9,000। 9,000 দেওয়ার পরে এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। তো এখানে ক্যালকুলেটর ক্ষেত্রে রেন্ট বিটুইনের যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটের মধ্যে আমার প্রথম যে প্রোডাক্টের হিসাব যেটা রয়েছে এই হিসাব অনুযায়ী
আমার থেকে আবার মানে এই হিসাবের মধ্যে প্রত্যেকটা ফরম্যাটের মধ্যেই আমার মানে আলাদা আলাদা করে লেখা লিখতে হবে। তো এটা লেখার জন্য আমি এখান থেকে দিব হচ্ছে আপনার 10,000 ফরম্যাট। তারপরে এখান থেকে আমার এই ফরম্যাট অনুযায়ী কাজ করতে হবে। তো এখানে আমার ফরম্যাটটা ধরতেছে না, তো আমি এখান থেকে জাস্ট ফার্স্ট অফ অল কপি করে এখান থেকে এই জায়গাতে কন্ট্রোল সি দিয়ে তো এখানে দিই, কিন্তু এখানে তা হচ্ছে না, যেহেতু এখানে আমার ফলসের ক্ষেত্রে রেন বিটুইনের একটা সিঙ্গেল ফরম্যাট দেখা যাচ্ছে। তো তাই আমি এখান থেকে পুরো কেটে দিয়ে মানে যে ফরম্যাটের মধ্যে যতটুকু থাকবে ততটুকুর মধ্যেই আমি রাখবো। এখান থেকে আমি এক্সপেন্সের মানে এই প্রোডাক্টের ওয়ানের মধ্যে আমি এখানে দিচ্ছি প্রোডাক্ট ওয়ান। তো এখান থেকে আমি আগে কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন কন্ট্রোল বি দিয়ে পেস্টিং। তো এখানে লিখবো হচ্ছে এখান থেকে আমি লিখবো ব্র্যান্ড বিটুইন। তো এখান থেকে আমি দিব হচ্ছে 2000, তারপরে দিব হচ্ছে কমা দিয়ে এখানে 50, যেহেতু ফরম্যাট অনুযায়ী এখানে দেওয়া আছে। এখানে আমার নাম্বারটা দিয়ে মানে ইগনোর দেখাচ্ছে, তো আমি এখান থেকে আবার কেটে দিব। কেটে দিয়ে এখান থেকে আমার প্রত্যেকটা নাম্বারের যে ফরম্যাট রয়েছে এই ফরম্যাটের মধ্যে আমি টপটা এখানে দিয়ে যখন দিব, এখানেও দেখছি আসছে না, যেহেতু এটা একটু ফাংশনাল ত্রুটি দেখা যাচ্ছে। আমি আবার দিচ্ছি আর এন ডি রেন্ট বিটুইন। টু ব্র্যান্ড বিটুইন, ব্র্যান্ড বিটুইন। তারপরে হচ্ছে এখান থেকে আমি বটম দিব হচ্ছে ব্র্যান্ড বিটুইন। এখান থেকে আমি দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে যখন আমি 3000 দিব, তারপরে হচ্ছে ক্লোজ দিয়ে এখানে দিব হচ্ছে 100, তারপরে এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এখানে নাম্বার ফরম্যাটের ক্ষেত্রেও তেমন প্রবলেম দেখা দিচ্ছে, আপনি যেটা খেয়াল করছেন সেলস রিপোর্টের ক্ষেত্রে। তো এখান থেকে আমি জাস্ট এন্টার দিলাম। এখন এই ফরম্যাট অনুযায়ী যতটুকু আসে দেখি। এখানে নাম্বার পাতের সমস্যা রয়েছে, তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে এই ফর্মুলার মধ্যে যেটা ডাটা রয়েছে এই ডাটার মধ্যে প্রত্যেকটা ইররগুলো আমার থেকে চেক করতে হবে। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ডাটার মধ্যে কাজ রয়েছে, যেটা হচ্ছে ফাংশনাল ত্রুটি দেখা দিচ্ছে। তো এই সংক্রান্ত আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেটা হচ্ছে এটা এখন প্রবলেমের কারণে করতে পারছি না। আমি ভিডিওটা এতটুকুর মধ্যে রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।